নমস্কার। দেখুন আজ কিছু আমি উপকরণ সাজিয়ে নিয়ে এসেছি। এখানটা দেখুন আমি পেঁয়াজ কেটে নিয়েছি এরকম করে চৌকো চৌকো করে। এখানে ক্যাপসিকাম কেটে নিয়েছি চৌকো চৌকো করে। এখানে 3টে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। এখানে বড় একটা টমেটো কেটে নিয়েছি। এখানে 2টো আলু আমি সেদ্ধ করে নিয়েছি। আলুটা রাত্রিবেলা সেদ্ধ করে রেখেছিলাম, তাহলে সকালবেলা জলখাবারটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এখানে আছে আমার চালের গুঁড়ো। এখানে আমার বড় চামচের 3 চামচ চালের গুঁড়ো আছে। আমি আলুটা এখন এই ব্রেডারের সাহায্যে ব্রেড করে নিয়ে আসবো, যাতে আলুতে একটাও গোটা গোটা না থাকে। সেই কারণে আলুটা ব্রেড করে ফিরে আসছি। যেমন আলুটা আমি সব ব্রেড করে নিয়েছি। আমি একটা মাঝারি সাইজের আলু নিয়েছি একটা। এইটাতে প্রায় 4 জন খেয়ে নিতে পারবে টিফিন। দেখুন আমি এখানে স্বাদ অনুসারে নুন দেবো। আমি এবার এই চালের গুঁড়োটা সম্পূর্ণ এর মধ্যে দিয়ে মেখে ফিরে আসছি। দেখুন চালের গুঁড়োটা সম্পূর্ণ দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে মেখে নেব। দেখুন আমার সম্পূর্ণটা মাখা হয়ে গেছে। আমি হাতে সর্ষের তেল নিয়ে এটা একটুখানি ঘুরিয়ে নিচ্ছি। সাদা তেল। আমি এবার 2 হাতে মাখিয়ে আমি ছোট ছোট বল তৈরি করে নেব। একদম খুব ছোট ছোট সুন্দর বল তৈরি করে নেব। যেরকম বল তৈরি করে ফিরে আসছি সবগুলো। দেখুন গ্যাসটা জেলে আমি এখানে একটা স্টিলের কড়াই বসিয়ে দিয়েছি। তাতে আমি জল ফুটতে দিয়েছি। জলটা ফুটে গেছে। আমি একে একে এই যে বলগুলো বানিয়েছি এর মধ্যে দিয়ে দেবো। সবগুলো দিয়ে ফিরে আসছি। সব বলগুলো দিয়ে দিয়েছি। এটা আমি বেশিক্ষণ ফোটাবো না, 5 মিনিট ফোটাবো। আপনারা চাইলে স্টিম করেও করতে পারেন। দেখুন 5 মিনিট পরে বলগুলো কেমন ভেসে উঠেছে। এবার বুঝতে হবে যে এটা হয়ে গেছে। আমি এটা নামিয়ে সাইডে রেখে দিচ্ছি। দেখুন আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি। গ্যাসটা জেলে এতে আমি 2 চামচ সাদা তেল দিয়েছি। খুব অল্প তেলে হয়ে যায় আর খুব বেশি মশলা এর মধ্যে লাগে না। তেলটা গরম হয়ে গেছে। আমি যে পেঁয়াজটা কেটে রেখেছি চৌকো চৌকো করে সম্পূর্ণ এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। হালকা একটু লাল হলেই তারপরে আর অন্য উপকরণ দেবো। দেখুন হালকা লাল হয়েছে। আমি এবার দিয়ে দেবো ক্যাপসিকামগুলো যে কেটে রেখেছিলাম, ক্যাপসিকামগুলো সম্পূর্ণ দিয়ে দেবো। ক্যাপসিকামগুলো দিয়েও 3 মিনিটের মতন একটু নেড়ে চেড়ে নেবো। দেখুন 3 মিনিটের মতো নেড়ে নিয়েছি। এবার দিয়ে দেবো এই বড়ো একটা টমেটো যে কেটে রেখেছিলাম, সেই টমেটোটা সম্পূর্ণ দিয়ে দেবো। দিয়ে এটাও খুব ভালো করে মিশিয়ে নেবো। এটাও 2 মিনিটের মতো নেড়ে চেড়ে নেবো। দেখুন যে বলগুলো জলের মধ্যে আমি ফুটিয়ে নিয়েছিলাম, সেগুলো আমি সব তুলে নিয়েছি। তুলে প্লেটে রেখে দিয়েছি। 3 মিনিটের মতো নেড়ে নিয়েছি। এর মধ্যে আমার লাগবে কিছু মশলা, এবার সেগুলো নিয়ে আসছি। দেখুন এখানে আমার হাফ চামচ রসুন বাটা আছে, 1 চামচ আদা বাটা আছে। এটা সম্পূর্ণ এর মধ্যে দিয়ে দেবো। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো এর মধ্যে। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করবো। আরও মশলা এতে দেবো, আরও উপকরণ আছে। লঙ্কাটা কেটে রেখেছিলাম, লঙ্কাটা সম্পূর্ণ দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন বলগুলো কত সুন্দর নরম হয়েছে। এই সময় দিয়ে দেবো একটু সয়া সস আর দিয়ে দেবো টমেটো সস। যেহেতু আমি একটা টমেটো দিয়েছি সেই জন্য 1 চামচ, 4 চামচের 1 চামচ টমেটো সস দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন। সকলের স্বাদ সমান হয় না, নুনের স্বাদটা আপনাদের মতন দেবেন। আমি আমার স্বাদের মতন দিয়েছি। নুন লাগলে পরে আর একটু দিতে পারবেন, একটু দেখে নিয়ে। এবার সব উপকরণ খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। পেঁয়াজ ক্যাপসিকাম বেশি ক্রাঞ্চি ভাব থাকবে সেই পর্যায়ে, খুব বেশি সেদ্ধ করা হবে না, একটু ক্রাঞ্চি ভাব থাকবে সেই পর্যায়ে রান্না করতে হবে। সকলের কাছে অনুরোধ রইল লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন। এই পর্যায়ে দিয়ে দেবো চিনি। আমি এই চামচটার 1 চামচ দিয়েছি। আপনারা যদি আরেকটু মিষ্টি খেতে চান আরেকটু মিষ্টি দিতেই পারেন, আর না চাইলে নাও দিতে পারেন। আমি এবার খুব ভালো করে মিশিয়ে নেব। 1 মিনিটের মধ্যে মিশিয়ে নিয়ে তারপরে আলুর বলগুলো দেবো। আমি এবার দিয়ে দেবো সব আলুর বলগুলো। বাচ্চারা খেতে চাইলে এরকম নতুন নতুন জিনিস করে দিলে বাচ্চারাও খেতে পছন্দ করে, বড়রাও খেতে পছন্দ করে। নতুন নতুন ধরনের জিনিস হলে ওরা খুব আনন্দ করে খাবে। বাচ্চাদের খাওয়ানোটা খুব ঝকমারি, সেই কারণে এরকম ধরনের জিনিস করে দিলে খাওয়াতেও খুবই সুবিধা হবে। আমরা সবাই ব্যস্ত জীবন, খুব চটজলদি এটা হয়ে যায়। বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। এবার খুব ভালো করে এগুলো সব মিশিয়ে নেব। 5 থেকে 7 মিনিট বাদে ফিরে আসছি। এগুলো সব ভালো করে উপকরণ মিশে যাক, আলুর সঙ্গে রসটা ঢুকবে মশলাগুলো। তারপরে ফিরে আসছি 5 মিনিট পরে। এখানটায় আমি এই চামচটার 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। এটা জলে গুলে এর মধ্যে দেবো। সম্পূর্ণ কর্নফ্লাওয়ারটা গুলেছি এর মধ্যে দিয়ে দেবো। সেই সঙ্গে দিয়ে দেবো খুব সামান্য জল। এবার খুব ভালো করে মিশিয়ে নেব।
মিশিয়ে ফিরে আসছি। আমার এটা হয়ে গেছে, এবার নামিয়ে আপনাদের দেখাবো। দেখুন আমি নামিয়ে নিয়েছি, কত সুন্দর হয়েছে, খুব চটজলদি হয়ে যায়। আপনারা একবার ট্রাই করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।